কি খবর, কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে 9.1 এসএসসি ত্রিকোণমিতির সেকেন্ড ক্লাসটা হবে এবং আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতির অনেকগুলা ম্যাথ করব। তার আগে তোমরা যারা ফার্স্ট ক্লাসটা দেখছো তারা হচ্ছে ত্রিকোণমিতির বেসিক থেকে কিভাবে আমরা এই অনুপাতগুলোর নাম এনেছিলাম, সাইন থিটা দ্বারা আমরা আসলে কি বুঝতেছি, লম্ব বাই অতিভুজ, কস থিটা দ্বারা ভূমি বাই অতিভুজ, টেন থিটা দ্বারা লম্ব বাই ভূমি, এই বিষয়গুলো বুঝতেছি। এই বিষয়গুলো বুঝতে পারছি। আজকে হচ্ছে ত্রিকোণমিতিক অভেদের তিনটা সূত্র আছে, এই সূত্রগুলো একটু প্রমাণ সহ দেখবো। এরপরে আমরা ইনশাআল্লাহ অনুশীলনের ম্যাথে ঢুকবো এবং বেশ অনেকগুলা ম্যাথ আজকের ক্লাসে আমরা করব। সো লাস্ট ক্লাস যারা করছো, যারা নোট করছো, তারা বিষয়গুলোর সাথে পরিচিত। আমি আবার হালকা একটু রিভাইন্ড করতেছি। তাহলে কোন জায়গায় আমি যখন সাইন থিটা লেখা দেখব, যে কোনো জায়গায় ম্যাথে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে তো থাকার কথা না, কোন জায়গায় যদি আমি সাইন থিটা লেখা দেখি তাহলে সাথে সাথে আমার মাথায় কি আসবে? কয়েকটা বিষয়ের সাথে সাথে আমার মাথায় আসবে। এক নাম্বার, এটা একটি অনুপাত। এটা একটি অনুপাত। অনুপাত যার কোনো একক থাকে না, তার মানে দুইটার মধ্যে কম্পেয়ার করা হয়। দুই নাম্বার কি থাকবে? এটা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে ডিল করছে। সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। তিন নাম্বার হচ্ছে আমার মাথায় কি আসবে? তিন নাম্বার আসবে এটা কার কার অনুপাত? এই যে যে সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজ আছে তার অনুপাত, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই অতিভুজের অনুপাত। আচ্ছা, এখন এই জায়গাটাতে সাইনের পরিবর্তে যদি এখানে যদি আমি cos থিটা দিয়ে দেই, এখানে যদি cos থিটা দিয়ে দেই, উপরের দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু এই জায়গায় হয়ে যাবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজের অনুপাত। আর সেম এই জায়গাটাতে যদি আমি tan থিটাকে দিয়ে দেই তাহলে উপরের দুইটাতে এখনো কোনো চেঞ্জ নাই। tan থিটা হইলো আমি বুঝে নেব এটা একটি অনুপাত, এটা একটা সমকোণী ত্রিভুজ নির্দেশ করে, শুধুমাত্র অনুপাতটা হয়ে যাবে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তার মানে sin cos tan এরা প্রত্যেকেই অনুপাত নির্দেশ করে। sin cos tan প্রত্যেকেই অনুপাত নির্দেশ করে যে কোন বাহুর সাপেক্ষে কোন বাহু কতটুকু বড়, কতটুকু লম্ব, কতটুকু দৈর্ঘ্য বেশি, এই অনুপাতগুলো নির্দেশ করে। এখানে sin cos tan এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে ত্রিকোণমিতিক ফাংশন বলতে আমরা কি বুঝি? sin থিটা, cos থিটা, tan থিটা, এবং এদের বিপরীত কি আছে? sin থিটার বিপরীত আছে cosec থিটা, cos থিটার বিপরীত আছে sec থিটা, tan থিটার বিপরীত আছে cot থিটা। তো এই যে এখানে যে কয়েকটা আমি লিখছি এগুলাকে বলা হয় ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশন। তোমরা হচ্ছে ফাংশন পড়ে আসছো না, সেট এবং ফাংশনে, সেখানে তো বীজগাণিতিক ফাংশন দেখছো। তাহলে এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। এখানে চলককে, এখানে চলক হচ্ছে এই যে থিটার জায়গায় যে থাকবে, এখন থিটা আছে, এ থাকতে পারে, এক্স থাকতে পারে, বি সি যে কেউ থাকতে পারে, থিটার স্থলে যে থাকবে সেই হচ্ছে চলক। তো এই বিষয়গুলো আমরা দেখে ফেললাম। তাহলে সাইন কস ট্যান এগুলো একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কি কি নির্দেশ করে এই বিষয়গুলো জানা হয়ে গেল। এবার অভেদের সূত্রতে যাওয়ার আগে আমি লাস্ট ক্লাসে যে এক একটা সূত্র লিখে দিছিলাম, একটা দুইটা একটা রিভিশন দেই। এক নাম্বার, সাইন থিটা দ্বারা লম্ব বাই অতিভুজ, এটা আর লিখবো না, এটা আমরা ফার্স্টের ক্লাসে ভালো করে লিখছি। তাহলে সাইন থিটার বিপরীত কি? সাইন থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cosec থিটা, এটা লেখা যায়। আজকে খুব বেশি কাজে লাগবে, এই জন্য আবার একটু লিখে নিচ্ছি। cos থিটা ইকুয়াল টু এর বিপরীত কি? 1 ডিভাইডেড বাই sec থিটা। তাহলে cos থিটার বিপরীত 1 ডিভাইডেড বাই sec থিটা, মানে sec থিটা হচ্ছে cos এর বিপরীত। বিপরীত মানে কি? 1 বাই, বিপরীত কথাটার মানেই তো 1 ডিভাইডেড বাই, ভাগ অবস্থায় থাকবে। তার মানে 1 ডিভাইডেড বাই sec থিটাকে কিন্তু আমি cos থিটা বলতে পারতেছি, তেমনি cos থিটাকে 1 ডিভাইডেড বাই sec থিটা বলতে পারতেছি, এবং tan থিটার পরিবর্তে আমি বলতে পারতেছি 1 ডিভাইডেড বাই cot থিটা। এই যে দেখো দুইটা সূত্র হয়ে গেল, আরেকটা তিনটা সূত্র হয়ে গেল। কিন্তু এই তিনটা সূত্রের আবার বিপরীত সূত্র আছে। যেমন এই যে এইখানে আমি cosec থিটা ইকুয়াল টু কি লিখতে পারতেছি? cosec থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই sin থিটা লিখতে পারতেছি। এরপরে cos থিটার পরিবর্তে আমি 1 ডিভাইডেড বাই sec থিটা লিখছি। এখন আমি sec থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cos থিটা লিখতে পারতেছি। এটা আমি মুছে দেই। এই বিষয়গুলো যদি তোমরা একটু লিখে থাকো তাইলেই দেখবা ত্রিকোণমিতির ফিল চলে আসছে। কোন জায়গায় ত্রিকোণমিতি sin cos tan দেখা মাত্রই তোমার মাথায় চলে আসবে সমকোণী ত্রিভুজ এবং কোনটাকে কোন কোন বাহুর অনুপাত। tan বললে কোন কোন বাহুর অনুপাত, cot বললে কোন কোন বাহুর অনুপাত, এগুলো সব তোমার মাথায় চলে আসবে। সো আমরা এই যে একটু বিপরীত সূত্রগুলো দেখি।
tan থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cot থিটা বলতে পারতেছি, তাহলে আমি cot থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই tan থিটাও বলতে পারতেছি। আর দুইটা বিশেষ কেস ছিল যাদের সূত্রের প্রমাণ আমরা দেখছি, সেটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু আমি বলতে পারতেছি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এবং cot থিটা যেহেতু tan থিটার বিপরীত, তাহলে এটা উল্টে যাবে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এই চারটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ, খুব কাজে লাগতে থাকবে। আস্তে আস্তে যত ত্রিকোণমিতিক ডিপে ঢুকতে থাকবা, এই সূত্রগুলো তত বেশি কাজে লাগতে থাকবে, কারণ পরস্পর রূপান্তর ত্রিকোণমিতির একটা বিশেষ বৈশিষ্ট্য। সাইন থেকে কট, কট থেকে কসেক, এগুলাতে পরস্পর রূপান্তর করতেই হবে, শিখতেই হবে। আশা করি বুঝতে পারছো। এবার আসো, ত্রিকোণমিতির তিনটা অভেদ আছে, তাহলে অভেদ তিনটা লিখি, এটা যদি তোমাদের লেখা শেষ হয়। ত্রিকোণমিতির তিনটা অভেদ, এই তোমাদের এসএসসি তে এই তিনটা সূত্রই দেওয়া আছে, খুবই হালকা পাতলা আলোচনা করা হয়েছে। ইন্টারে ত্রিকোণমিতির অনেক সূত্র দেওয়া আছে, তোমাদের কারো মন চাইলে আমার ইন্টারের প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো 7.1। আচ্ছা, এসএসসি ক্যান্ডিডেটদের ওইগুলা দেখার দরকার নেই, শুধু শুধু দেখো। এক নাম্বার অভেদের সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এক নাম্বার অভেদের সূত্র। দুই নাম্বার অভেদের সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এবং তিন নাম্বার অভেদের সূত্র হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটা হচ্ছে অভেদের সূত্র। কি করে হলো একটু প্রমাণ দেখা জরুরি। প্রথমত এই তিনটা সূত্র তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, প্রচুর ব্যবহার হবে আজকে থেকে। শুধুমাত্র আমি যদি বলি sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1, এটা কিন্তু আমি বলতে পারি না। sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 এটা আমি বলতে পারি না, কিন্তু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এটা আমি বলতে পারি। তাহলে কিভাবে, একটু প্রমাণটা দেখা যাক। sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটার মান কেন 1? সো তুমি ডেফিনেটলি প্রমাণের জন্য একটা চিত্র অঙ্কন করবা। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজে তুমি তোমার মতো নাম দাও, এ বি সি সমকোণী ত্রিভুজ। এখানে এ কোণের অ্যাঙ্গেলে থিটাগুলো ধরে নাও। এটা যদি থিটা হয় তাহলে তো তুমি জানো যে এটা হচ্ছে লম্ব, থিটার সাথে যেটা সেটা হচ্ছে ভূমি, সমকোণের বিপরীত যেটা সেটা হচ্ছে অতিভুজ। এই বিষয়গুলো তো তোমার জানার কথা। এইবার আসো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা প্রমাণ করব না, তাহলে লেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin থিটা মানে তুমি কি জানো? sin থিটা মানে তুমি না কি জানো? sin সাগরের লবণ নদীর লম্ব বাই অতিভুজের অনুপাত, তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখন sin এর উপরে স্কয়ার আছে, তাহলে এই প্রত্যেকটার উপরে আলাদা আলাদা স্কয়ার হবে না? আচ্ছা, স্কয়ার এখানে না দেই, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ হোল স্কয়ার প্লাস cos থিটা না তুমি কি জানো? cos থিটা জানা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এর উপর কি আছে? বর্গ আছে, ইকুয়াল টু। তাহলে এখানে তোমার লম্ব কত দেখো তো, লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসি এর উপর বর্গ ডিভাইডেড বাই অতিভুজ কত দেখো তো, অতিভুজ হচ্ছে এসি, এসি এর উপর বর্গ প্লাস ভূমি দেখো তো, ভূমি হচ্ছে এবি, এবি এর উপর বর্গ ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এসি এর উপর বর্গ। যেহেতু হোল স্কয়ার আছে সুতরাং আলাদা আলাদা স্কয়ার দেওয়া যায়। এইবার দেখো হর মিলে গেছে, তাহলে তুমি চাইলে একটু লসাগু করে দিতে পারো। লসাগু কি হয়? এসি স্কয়ার, এসি স্কয়ার দ্বারা এসি স্কয়ার কে ভাগ করলে 1 হবে, 1 যদি লবের সাথে গুণ করো তাহলে বিসি স্কয়ারই হয়, প্লাস এখানে এবি স্কয়ারই হয়। এবার তুমি পিথাগোরাসে আসো। এবার দেখো বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার লেখা যায় কিনা? নিচে তো এসি স্কয়ার আছে, এই যে যে লাইনটা লিখছি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এই লাইনটা আমি কিসের ভিত্তিতে লিখছি তুমি বলো? এই লাইনটা পিথাগোরাসের সূত্রের উপর ভিত্তি করে লিখি নাই। পিথাগোরাস এই কথা তোমাকে শিখায় নাই। পিথাগোরাসের সূত্র অনুসারে সেটা কি? ভূমির উপর বর্গ এবং লম্বের উপর বর্গের সমষ্টি সমান সমান অতিভুজের উপর বর্গের। তাহলে দেখো বিসি হচ্ছে লম্ব, এবি হচ্ছে ভূমি, লম্বের উপর বর্গ ভূমির উপর বর্গের যোগফল সমান অতিভুজের উপর বর্গ। এটা যদি কেটে দাও তাহলে কি তুমি লিখতে পারো না ইকুয়াল টু 1? দেখো তো এই 1ই তো রাইট সাইডে আছে,
তার মানে কি সূত্রের প্রমাণটা তুমি পাইছো? তাহলে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায়? 1 লেখা যায়। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যাচ্ছে? 1 লেখা যাচ্ছে। ওকে, এবার আসো, একটা প্রমাণ গেল, আর একটা প্রমাণ দেখাবো। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা প্রমাণটা দেখাই। তাহলে দেখো সেকের সাথে ট্যানের সম্পর্ক, কোসেকের সাথে কটের সম্পর্ক। সেকের সাথে কার সম্পর্ক? ট্যানের সম্পর্ক। কটের সাথে কার সম্পর্ক? কোসেকের সাথে কটের সম্পর্ক, এবং সম্পর্কগুলো ঋণাত্মক। এই সম্পর্ক কিন্তু অবেদের ক্ষেত্রে। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমি একটু প্রমাণ দেখতে চাই, তাহলে লেখো এখানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec কার বিপরীত? cos এর বিপরীত। sec হচ্ছে cos এর বিপরীত। cos মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূতি, লতি, ভূতি, লঘু, ভূতি, ভূমি বাই অতিভুজ। তাহলে sec থিটার ক্ষেত্রে কি হবে? অতিভুজ বাই ভূমি হবে না? এখানে অতিভুজ হচ্ছে AC, ভূমি হচ্ছে AB, এর উপর স্কয়ার, সো ইন্ডিভিজুয়াল স্কয়ার দিয়ে দেই মাইনাস tan স্কয়ার থিটা মানে কি? tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি হবে না? এখানে লম্ব কত আছে? BC এর উপর বর্গ ডিভাইডেড বাই AB এর উপর বর্গ। তাহলে দেখো sec কি? cos থিটার বিপরীত। কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ হচ্ছে cos থিটা, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি হচ্ছে sec থিটা। ঠিক ওইভাবেই কিন্তু আমি মানগুলো বসাইছি। ইকুয়াল টু, তুমি লসাগু করো, লসাগু হবে AB স্কয়ার। লসাগু কত হবে? AB স্কয়ার। এবার দেখো লসাগু করলে কি হয়? AC স্কয়ার মাইনাস BC স্কয়ার। এখন আসো AC স্কয়ার মাইনাস BC স্কয়ার কি লেখা যায়? তুমি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র থেকে এটা কি জানো? AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এটা কি তুমি জানো না পিথাগোরাসের সূত্র থেকে? এখন দেখো এই যে BC স্কয়ার যদি বাম সাইডে নিয়ে আসো, তাহলে দেখো তো কি হয়? AC স্কয়ার মাইনাস BC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার। এটা লেখা যায় কিনা? তাহলে দেখো তো AC স্কয়ার মাইনাস BC স্কয়ারের পরিবর্তে এই যে এটার পরিবর্তে আমি AB স্কয়ার লিখতে পারি। তাহলে AB স্কয়ার ডিভাইডেড বাই AB স্কয়ার, তুমি যদি কেটে দাও তাহলে কত থাকবে? 1। রাইট হ্যান্ড সাইডে তো 1ই আছে। সূত্র প্রমাণ পাইছো? এগুলা কিন্তু ক নাম্বারের জন্য আসবে? 2 নাম্বারের জন্য। বলবে জ্যামিতিক ভাবে প্রমাণ করো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে ঠিক এইভাবে প্রমাণটা করে দেখাই দিবা, 2 নাম্বার পেয়ে যাবা। তাহলে অনুরূপ ভাবে তুমি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটার মান যদি করো তাহলে তুমি 1 পাবা। তাহলে আমরা তিনটা মাত্র অভেদ পাইছি। মজার কথা কি জানো? আমাদের মোটামুটি সূত্র কিন্তু দেওয়া শেষ, ত্রিকোণমিতির সূত্র দেওয়া শেষ। এই তিনটা সূত্রের মাধ্যমে এসএসসি সকল ম্যাথ হয়ে যাবে, এবং ইন্টারেও এই তিনটা সূত্রের বিকল্প নাই, এই তিনটা সূত্র লাগবেই। এরপরে আরো নতুন সূত্র আসবে, ত্রিকোণমিতির সূত্র আরো তোমার মিনিমাম আরো তোমার 30-35টা সূত্র আসবে, কিন্তু এই তিনটা সূত্র তোমার লাগবে। আচ্ছা, এখন এই তিনটা সূত্রের একটু ভ্যারিয়েশন মনে রাখতে হবে। সূত্রের প্রমাণ কিন্তু দেখানো শেষ, বাকিটা আরেকটা বাকি আছে, ওইটা তোমরা এসডব্লিউ করবা। ভ্যারিয়েশনটা কি দেখো তো? আমি একটু গ্যাপ দিয়ে লিখছি, কারণ আছে এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। sin এর সাথে cos এর সম্পর্ক প্লাস এর। এখন cosটাকে যদি তুমি সাইড চেঞ্জ করে দাও, তাহলে তুমি কি লিখতে পারো না sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা? এটা একটা সূত্র। আবার দেখো cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, এইটাও একটা সূত্র। এগুলা কাজে লাগবে। তার মানে sin স্কয়ার থিটার পরিবর্তে আমি 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি, এবং cos স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। যখন শুধুমাত্র বর্গ থাকবে, বর্গ না হলে কিন্তু অবেদের সূত্রগুলা কাজে লাগবে না। বি কেয়ারফুল। যদি পাওয়ার কিউব থাকে তাহলেও অবেদের সূত্র কাজে লাগবে না, শুধুমাত্র স্কয়ার থাকলেই অবেদের সূত্র কাজে লাগবে। কথা কি বোঝানো গেল? তাহলে এখানেও সেম ঘটনা ঘটবে না? tan স্কয়ার থিটাকে যদি বাম সাইডে নিয়ে যাও তাহলে কি হবে? sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে কখনো যদি 1 প্লাস tan স্কয়ার থিটা থাকে তাহলে তুমি লিখতে পারো sec স্কয়ার থিটা, এবং sec থেকে যদি tan এ নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে তুমি 1 প্লাস tan স্কয়ার লিখতে পারবা, এবং প্রয়োজন পড়বে। কারণ ত্রিকোণমিতির বেসিক জিনিস হচ্ছে চেহারা মিলানো, লসাগু করা, যোগ বিয়োগ করা। চেহারা মিলানোর ক্ষেত্রে এই সূত্র 1000 বার ব্যবহার হবে। এবার আসো, এই tan টা ঋণাত্মক না? একটা চালাকি করি, tan কে ডানে নিয়ে যাই, 1 কে বামে নিয়ে আসি, তাহলে দেখো কি হয়? sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। এই যে আরেকটা সূত্র। এখানেও তাহলে এইভাবে দেখো, cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, এবং এবং cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু
cot স্কয়ার থিটা। তাহলে দেখো একটা সূত্র থেকে আমরা তিনটা করে ভ্যারিয়েশন পাইছি, কিন্তু আমরা কিন্তু এই যে প্রথম যে সূত্র এটা মুখস্থ রাখবো, বাকি যেটা সমাধান করে করা যায় এটা আমরা প্রথম 2-4 দিন খাতা ম্যাথ করার সময় ডান পাশে লিখে ফেলবো, লিখে সমাধান করে দেখাবো। আমি হাতে কলমে করবো, আমার মনে থাকলেও আমি বারবার জিনিসগুলো দেখানোর চেষ্টা করব, এবং প্রত্যেকটা ম্যাথ আমরা বোর্ডে লিখে লিখে করার চেষ্টা করব। দ্বিতীয়ত, যখন তোমরা একটু প্রো লেভেলের হয়ে যাবা, মানে নিজে থেকেই ভালো বুঝবা, তখন এগুলা অটোমেটিক মাথায় চলে আসবে, কিংবা মনে মনে সাইড চেঞ্জ করে ফেলবা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ত্রিকোণমিতির সূত্র কিন্তু হয়ে গেল। sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। এই রিলেটেড 4টা সূত্র দিলাম, আর এইখানে দিলাম হচ্ছে 3টা সূত্র। 3টা সূত্রের আরো 2টা করে ভেরিয়েশন আছে, যেগুলো আপাতত আমরা সাইড চেঞ্জ করে করে ফেলবো, পরে এটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। জাস্ট এটা মনে রাখবো, sin এর সাথে cos, sec এর সাথে tan, cosec এর সাথে cot। আমি কি বুঝাইতে পারছি? এখন আমরা ম্যাথে ঢুকে যাব, চলো। দেখো 6 এর যে ম্যাথগুলো আমরা তুলে ফেলছি, 6 এর ক খ গ, এই ম্যাথগুলো আল্লাহ দিলে এমসিকিউর জন্য অত বেশি আসে না, কারণ এত বেশি সহজ। আসলে তুমি দেখা মাত্র অ্যান্সার করতে পারবে। দেখো ফার্স্ট, যেহেতু প্রথম প্রথম ত্রিকোণমিতি করতেছে যারা, তাদের জন্য জটিল মনে হবে। আচ্ছা, তাহলে খুব মনোযোগ দিয়ে খেয়াল করি, এখানে কি আছে 1 ডিভাইডেড বাই sec স্কয়ার। আমি প্রত্যেকটা সূত্র একটু তোমাদের মধ্যে অ্যাডপ্ট করার জন্য বারবার লিখবো, বারবার লিখবো। তোমরা আমার সাথে মনোযোগ দাও, তোমরাও খাতায় লেখো, দেখবা যে ত্রিকোণমিতি একদম মানে ফিল করা শুরু করছো। দেখো 1 ডিভাইডেড বাই sec স্কয়ারে sec এর বিপরীত কি cos। আমরা কি লিখছিলাম cos a ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই sec a। তাহলে এখানে স্কয়ার আছে, 1 ডিভাইডেড বাই sec স্কয়ার এর পরিবর্তে আমি কি লিখতে পারি, cos স্কয়ার a, cos স্কয়ার a। আরেকটা বিষয় খেয়াল কর, উপরে লেখা প্রমাণ করো, এখানে যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথ তোমাকে প্রমাণ করতে বলছে, সবগুলা ম্যাথ প্রমাণ করতে বলছে, অর্থাৎ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তার মানে সবগুলা ম্যাথ হবে লেফট সাইড দ্বারা। আমরা অনেক সময় সাথে সাথে লেফট সাইড লিখবো না, করে ফেলবো, তোমরা বুঝে নিও। তাহলে সবগুলা ম্যাথ তোমাকে প্রমাণ করতে বলছে। 1 ডিভাইডেড বাই sec স্কয়ার এ এর পরিবর্তে লেখা যায় cos a, 1 ডিভাইডেড বাই cosec স্কয়ার এ, cosec যেন কার বিপরীত, sin এর বিপরীত, cosec কার বিপরীত, sin এর বিপরীত। তাহলে 1 ডিভাইডেড বাই cosec স্কয়ার এ কে লেখা যায় sin স্কয়ার a। তুমি কি মাত্র দেখে আসলা না sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1? প্লাসের ক্ষেত্রে আগে পরে থাকলে কি কোনো সমস্যা আছে? 3 যোগ 5, যে কথা 5 যোগ 3 একই কথা। তাহলে এখানে তুমি লিখে দাও 1, এটাই কি ইকুয়াল রাইট সাইড। দেখো খ নাম্বারটা সেম ক্যাটাগরির ম্যাথ, 1 ডিভাইডেড বাই cos স্কয়ারে, এটা প্রমাণ করব। cos এর বিপরীত sec, তুমি তো দেখছো cos এর মধ্যে স্কয়ার আছে, তাহলে sec এর মধ্যে স্কয়ার আসবে, তাহলে sec স্কয়ার a চিহ্ন হচ্ছে মাইনাস, 1 ডিভাইডেড বাই cot স্কয়ারে, cot এর বিপরীত tan স্কয়ারে তুমি জানো না, তাহলে এই যে tan স্কয়ার a, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ারে মাত্র দেখে আসলো 1, তাহলে হয়ে গেল 1। এই যে দেখো 6 এর গ নম্বরে 1 ডিভাইডেড বাই sin স্কয়ারে, এটাও 1 প্রমাণ করতে বলছে। অ্যাকচুয়ালি এখানে অবেদের তিনটা সূত্রই তোমাকে দিয়েছে। 1 ডিভাইডেড বাই sin স্কয়ারে, একে তুমি কি লিখতে পারো, sin এর বিপরীত cosec, তাহলে কি তুমি লিখতে পারো না cosec স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই tan স্কয়ার, একে তুমি কি লিখতে পারো cot স্কয়ার a। তাহলে দেখো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1, সবগুলাই হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। একদমই মজার মজার ম্যাথ। প্রথম ম্যাথগুলো খুবই সিম্পল, ওভারঅল সবগুলা ম্যাথই ত্রিকোণমিতি সহজ, তুমি যদি সূত্রগুলা ফিল করতে পারো। চলো 7। দেখো 7 এর 3টা ম্যাথ আছে, 7 এর ক খ গ তিনটাই বোর্ডে তোলা শেষ, তিনটাই দেখো কত দ্রুত টাইমে হয়ে যায়, ম্যাথ তুলতে তুলতে হয়ে যাবে। ইকুয়াল টু, এটা কি করা যায়, দেখো এগুলাও প্রমাণ করতে হবে, এগুলাও কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে এই যে এটা হচ্ছে রাইট সাইড, এখানে এটা হচ্ছে রাইট সাইড, এখানে এটা হচ্ছে রাইট সাইড, তো আমি আর লেফট সাইড নতুন করে তুলবো না, আমি সরাসরি ম্যাথ করব। তাহলে দেখো তো sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে 1। একটু বুদ্ধি খাটাও, একটু বুদ্ধি খাটাও। তুমি কখনো x ডিভাইডেড বাই y যদি হয়, তুমি কি লিখতে পারো x ইনটু 1 ডিভাইডেড বাই y? এইটা যে কথা, এইটা কি একই কথা না? কারণ এই x লবে আছে, 1 এর সাথে যদি x গুণ হয় তাহলে তো x বাই y হয়ে যায়, তাই না? এটা কি তুমি লিখতে পারো না? যদি লিখতে পারো তাহলে এইদিকে দেখো তো sin a আছে, 1 ডিভাইডেড বাই cosec a লেখা যায়, sin a ডিভাইডেড বাই cosec a কে আমি এইভাবে ভেঙে লিখতে পারি sin a ইনটু 1 ডিভাইডেড বাই cosec a প্লাস এই যে এখানে cos a আছে, cos a আছে, আমি sec a কে কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই sec a ইকুয়াল টু
সাইন এর জায়গায় সাইন এ আছে, সাইন এর জায়গায় সাইন এ আছে। দেখো 1 ডিভাইডেড বাই cosec এ, আমি বলছি না cosec এর বিপরীত সাইন, সাইনের বিপরীত cosec, তাহলে 1 বাই cosec এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, সাইন এ লিখতে পারো কিনা? চিহ্ন হচ্ছে প্লাস, এই যে এখানে cos এ আছে, ভালো কথা, cos এর জায়গায় cos এ আছে, cos এর বিপরীত sec, 1 ডিভাইডেড বাই sec এর পরিবর্তে তুমি cos a কথাটা লিখতে পারো কিনা? যদি পারো তাহলে দেখো তো sin a ইনটু sin a গুণ হইলে তুমি কি লিখতে পারো, sin স্কয়ার a প্লাস cos a ইনটু cos a যদি গুণ হয় তুমি লিখতে পারো cos স্কয়ার a, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, তুমি একটু আগেই দেখে আসছো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। কোনো ক্যালকুলেশন নাই, জাস্ট খালি সিম্পল ভাবে করতে থাকবা। এখানে দেখো উপরে আছে sec a, নিচে আছে 1 বাই cos a, তাহলে কি লেখা যায়, sec a ইনটু 1 ডিভাইডেড বাই cos a, আলাদা করে লেখো মাইনাস tan a ইনটু 1 ডিভাইডেড বাই cot a। তাহলে দেখো এই sec a আর 1 ডিভাইডেড বাই cos a কে তুমি কি লিখতে পারো, sec a, কারণ cos এর বিপরীত হচ্ছে sec, দ্যাট মিন্স 1 বাই cos মানে হচ্ছে sec, মাইনাস 1 বাই cot মানে হচ্ছে tan, আগে থেকেই তো একটা tan আছে, এই কাজ শেষ। তাহলে এখন তুমি লিখবা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1, জানো না? এইখানে এই ধরনের ঘটনা ঘটানো যাবে না। 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cosec স্কয়ার a, এটা 1 মিলাইতে হবে। আমি তোমাদের বারবার বলছি ত্রিকোণমিতির মেইন খেলা হচ্ছে চেহারা মিলানো। ত্রিকোণমিতির মেইন খেলা কি, চেহারা মিলানো, চেহারা মিলানো। কথাটা কেমন শোনা গেল, এটাই সত্য। ত্রিকোণমিতির মেইন খেলাটা চেহারা মিলানো। এখানে সাইন আছে, এখানে cosec আছে, হয়তোবা তুমি সাইনকে কসেকে নিয়ে যাবা অথবা কসেককে সাইনে নিয়ে আসবা, তাহলেই তুমি লসাগু করলে সুবিধা পাবা, অন্যথায় তুমি সুবিধা পাবা না। তো আমরা কসেককে সাইনে আনি, আমরা সাধারণত মূল ধারা সাইন কস টেন এই তিনটার মধ্যে থাকার চেষ্টা করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং আমরা যখন বিভিন্ন অ্যাঙ্গেলের মান মনে রাখবো 30 ডিগ্রি 60 ডিগ্রি, তখন এই তিনটার মান মনে রাখলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। সো কোথাও যদি সাইন কস টেন ব্যতীত সেক কসেক কট থাকে, তুমি চেষ্টা করবা কনভার্ট করে এই তিনটার মধ্যে নিয়ে আসতে। সুতরাং এই কসেক কে কনভার্ট করে সাইনে আনবো, সাইন কে কনভার্ট করার দরকার নাই, ম্যাথ মিলবে, দুই ভাবেই মিলবে। কনভার্টটা কিভাবে করা যায়, 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই, এটাকে কি লেখা যায় 1 প্লাস cosec স্কয়ার কে সাইনে নেওয়ার সূত্র একটাই, 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a, 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a। এখন ঘটনা হচ্ছে এইখানে লসাগু করে এটাকে গুণ করে উল্টাইতে হবে, পুনরায় আবার লসাগু করতে হবে। নিচে কি আরেক লাইন দেখা যাবে, যাবে, এত বড় বোর্ড, ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin a, চিহ্ন হচ্ছে প্লাস, উপরে 1 থাকবে, এই যে দেখো নিচে লসাগুটা করি, নিচের লসাগু কি হবে, sin স্কয়ার a লসাগু হবে, এখানে sin স্কয়ার আছে, sin স্কয়ারে লসাগু হইলে এখানে কি হবে, sin স্কয়ার a প্লাস 1 দেখা যায়, হ্যাঁ, কিন্তু এরপরে আর দেখা যাবে না, এরপরে আর দেখা যাবে না। তাহলে চলো এই যে সাইডে নিয়ে এসে পড়ি, কিংবা এই যে এটা মুছে ফেলি। দেখো এটাকে এই দিকে নিয়ে এসে পড়ি, ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার a, এটা পরিবর্তন নাই, 1 প্লাস sin স্কয়ার a প্লাস, এটাকে যদি গুণ করে উল্টায় দাও তাহলে sin স্কয়ার a টা উপরে চলে যাবে, ডিভাইডেড বাই sin স্কয়ার a প্লাস 1 কে একটু 1 প্লাস sin স্কয়ার a একটু গুছায় লেখা যায় না, এইটুকু বুদ্ধি কি মাথায় আমাদের হবে না, 1 ইনটু হরটা উপরে উঠে যাবে, লবটা নিচে নেমে যাবে। সো 1 যেহেতু কোন অবস্থায় থাকলে 1 কি লেখার প্রয়োজন আছে, প্রয়োজন নাই, তাহলে তুমি এটাকে সরাসরি লিখতে পারো না sin স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার a, যদিও আমার sin স্কয়ার a প্লাস 1 আছে, যোগের ক্ষেত্রে তো সমস্যা নাই, এই যে প্রথমটার সাথে হর হুবহু মিলিয়ে দিলাম, ইকুয়াল টু লসাগু করো 1 প্লাস sin স্কয়ার a, তাহলে এখানে থাকবে 1 প্লাস এখানে হবে sin স্কয়ার a, তাহলে সুন্দর করে ব্র্যাকেট দাও, এরপরে এই যে কাটতে দাও, ইকুয়াল টু 1, দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। এই ছিল সাথে 8 এর যে ক নাম্বার ম্যাথটা, 8 এর ক নাম্বার ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে লিখতে পারো, এই 8 এর ক নাম্বার ম্যাথ বেশ কয়েকবার বোর্ডে আসছে। চলো আমরা একটু করি ম্যাথটা।
দেখো 8 এর ক নাম্বার ম্যাথটা অবশ্যই তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখবা। এই পর্যন্ত যতগুলো ত্রিকোণমিতি করছো এর মধ্যে এই ম্যাথটাই সব থেকে বড়, ফার্স্ট একটা বড় ম্যাথ পাইছো। এবং এরপরে যতগুলা ত্রিকোণমিতি করবা তার মধ্যেও এই ম্যাথটাই বড়। ম্যাথটা সহজ কিন্তু স্টেপ গুলা বেশি, অনেকগুলা স্টেপ। এর পরবর্তী ম্যাথ যা করব সবগুলা ম্যাথই এই ম্যাথের থেকে ছোট হবে, এটা আমি এনশিওর করলাম তোমাদের। সুতরাং ম্যাথটা একটু ভালো করে দেখি। আমাদের আছে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a, অর্থাৎ tan এবং cot a দেওয়া আছে। রাইট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে sec cosec প্লাস 1। সো লসাগু করব, যেহেতু স্কয়ার নাই সুতরাং অভেদের সূত্র যাচ্ছে না, বোঝাই যাচ্ছে লসাগু করব, কিছু একটা করব, মিলানোর চেষ্টা করব। এখন আসো এই ম্যাথটাতে এই যে এখানে cot আছে না, চেহারা না মিলাইলে লসাগু করে তুমি কোনো মজা পাবা না। এই যে যে cot আছে এই দুইটা cot কে যদি তুমি tan এ কনভার্ট করে দাও তাহলে সবগুলো tan থিটা হয়ে গেল, চেহারা মিলে গেল, লসাগু করলে ম্যাথ মিলে যাবে, ওইভাবে আমি করাইছি। কিন্তু এই ম্যাথটা ম্যাক্সিমাম টিচার এবং ম্যাক্সিমাম গাইডে সাইন কজে ভাঙ্গায় ম্যাথটা করে। কেন সাইন কজে ভাঙ্গায়? কারণ তোমার অ্যানসারটা দেখো সাইন কজে আছে, কস থেকে বিপরীত সেক, সাইনের বিপরীত কসেক। সুতরাং আমি যদি সাইন কজে ভাঙ্গায় লসাগুটা করি তাহলে আমাদের জন্য উপকার হয়, এবং তাহলে কট কে আর আলাদা মিলাইতে হয় না, অটোমেটিক সাইন কজ মিলে যায়। দেখো কিভাবে করা যায়, ইকুয়াল। তাহলে দেখো tan a কে কি লেখা যায়, ওই যে 4 নাম্বার সূত্র sin a ডিভাইডেড বাই cos a, tan a কে লেখা যায় sin a ডিভাইডেড বাই cos a। 1 মাইনাস cot a কে কি লেখা যায়, cot a কে লেখা যায় cos a ডিভাইডেড বাই sin a, চিহ্ন হচ্ছে প্লাস। এবার দেখো cot a cos a ডিভাইডেড বাই sin a, 1 মাইনাস tan a কে কি লেখা যায়, tan a কে লেখা যায় হচ্ছে sin a ডিভাইডেড বাই cos a। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখো কি করা যায়। এখন হচ্ছে প্রত্যেকটার হরে লসাগু করা যায়, লবে কিছুই করা যায় না। তাহলে চলো হরে লসাগু করা যাক। লবে যা আছে থাকলো, sin a ডিভাইডেড বাই cos a থাকলো, হরে লসাগুটা হবে sin a, তাহলে এখানে হয়ে যাবে sin a মাইনাস cos a, চিহ্ন হচ্ছে প্লাস। এখানে লবে কিচ্ছু করব না, cos a ডিভাইডেড বাই sin a থাকলো। এখানেও হরে লসাগু করব, হরে লসাগু হচ্ছে cos a, তাহলে এখানে কি হবে cos a মাইনাস sin a। এবার গুণ করে উল্টাই দিব অ্যাজ ইউজুয়াল যেটা আমরা করি, তাহলে তাই হোক sin a ডিভাইডেড বাই cos a ইনটু, গুণ করলে sin এটা উপরে উঠে যাবে, আর এই যে sin a মাইনাস cos a এটা চলে আসবে নিচে, চিহ্ন হলো প্লাস। এখানে উল্টাই দাও cos a ডিভাইডেড বাই sin a ইনটু cos এটা উপরে উঠে গেল, এই যে cos এটা গুণ করলে এটা উপরে উঠে উল্টাই যাবে, তাহলে cos এটা উপরে উঠে গেল, আর এই যে cos a মাইনাস sin a নিচে নিয়ে আসো, cos a মাইনাস sin a নিচে নিয়ে আসো। এখন ট্রাই করি কিছু কাটাকাটি করা যায় কিনা। উপরে sin a নিচে cos, আর এখানে তো sin মাইনাস cos, সো এটাকে তো কাটা যাবে না, এদের মাঝখানে চিহ্ন আছে, এদের কাটা যাবে না। তাহলে কোনো কিছু যদি কাটাকাটি না হয় তাহলে কি করতে হয়, লব লব গুণ, হর হর গুণ। তাহলে গুণ করে দাও, লব এবং লব যদি গুণ করো sin এ গুণ করলে উপরে হয়ে যায় sin স্কয়ার a, নিচে হয়ে যায় cos a ইনটু sin a মাইনাস cos a, চিহ্নটা থাকে প্লাস। এখানেও গুণ করে দাও, cos স্কয়ার a নিচে থাকে হচ্ছে sin a ইনটু cos a মাইনাস sin a। এই হচ্ছে ঘটনা। নিচের লাইন দেখা যাওয়ার কথা, হ্যাঁ দেখা যায়, নিচ পর্যন্তই দেখা যায়, আর দেখা যায় না। এইবার আসো এখানে দেখো sin a cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a ইনটু sin a মাইনাস cos a, এখানে হচ্ছে cos স্কয়ার a ডিভাইডেড বাই sin a ইনটু cos a মাইনাস sin a। এখন আমি যদি আবার লসাগু করতে চাই, যেহেতু কোনো কিছু মিলে না তাহলে আমার লসাগু করতে হবে বাধ্য হয়ে। লসাগু করলে দেখো এখানে হচ্ছে sin a মাইনাস cos a, এখানে হচ্ছে cos a মাইনাস sin a, দেখা যাওয়ার কথা। sin a মাইনাস cos a এবং cos a মাইনাস sin a, যদি এমনটা হয় তাহলে আমার লসাগুটা অনেক বড় হবে, কারণ লসাগু মিলনিত হয় অমিলনিত হয়। তাহলে দেখো লসাগু হয় cos a ইনটু sin a মাইনাস cos a, sin a ইনটু cos a মাইনাস sin a। আমি যদি একটু চেষ্টা করি, এখানে sin a মাইনাস cos a আছে, এখানেও চাইলে আমি sin a মাইনাস cos a বানাইতে পারি। কিভাবে, একটা মাইনাস যদি কমন নেই, এই যে প্লাস এর জায়গায় যদি আমি মাইনাস কমন নেই
তাইলেই তো হরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। কারণ লসাগু ভগ্নাংশের ক্ষেত্রে লব অথবা হর যে কোনো জায়গায় মাইনাস থাকলে মাইনাসটা সামনে চিন্তা করা যায়। তাইলে চলো এটাকে আমি কি লিখতে পারি, sin স্কয়ার a ডিভাইডেড বাই cos a ইনটু sin a মাইনাস cos a ইনটু sin a মাইনাস cos a। এই যে প্লাসটাকে যদি আমি একটু মাইনাস করে দিই, এই সাইডে বোর্ডে একটু দাগ করে এই সাইডে লিখলে কি দেখা যাবে? যাবে, কালো কালি দিয়ে লিখি। এটাকে লেখা যাবে cos স্কয়ার a ডিভাইডেড বাই, দেখো এই যে এখানে sin এর জায়গায় তো sin এ থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে এখানে cos a মাইনাস sin এটা হয়ে যাবে sin a মাইনাস cos a। কেন হলো এমনটা? কারণ আমি মাইনাস কমন নিছি। মাইনাস কমন নিলে সাইন হয়ে যায় প্লাস, কারণ সাইন মাইনাসের ছিল এবং cos প্লাসের ছিল, cos হয়ে গেছে মাইনাস। ওই যে সামনে মাইনাস কমন নিছি, এখন যদি তুমি আবার মাইনাস কমন নাও তার মানে তো চিহ্নের কোনো পরিবর্তন করি নাই আমি। এই কাজটা কি করতে পারি কিনা? ম্যাক্সিমাম স্টুডেন্ট এই লাইনটা ভুল করে, এই লাইনটা বুঝে না। লসাগু অনেক বড় হবে, এর জন্য আমি কি করলাম, এখানে একটা মাইনাস কমন নিছি। এই যে আমি নীল কালি দিয়ে দেখাচ্ছি, এইখানে যদি একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে এই সাইন এটা হয়ে যাবে প্লাসে, কজ এটা হয়ে যাবে মাইনাসে। সাইন হয়ে যাবে প্লাস, কজ হয়ে যাবে মাইনাস। এই ভগ্নাংশের লবে অথবা হরে যেখানেই মাইনাস থাকুক সেটাকে সামনে দেওয়া যায়, আমি সামনে দিয়ে দিছি। কথা কি ক্লিয়ার বোঝাইতে পারছি? এইবার দেখো ঘটনা, এইবার আমার জন্য লসাগু সুবিধাজনক হয়েছে। কিভাবে? এবার আমার লসাগু হবে cos a, এই পুরাটাই আসবে, আর এখানে আসবে sin a, cos a ইনটু sin a ইনটু sin a মাইনাস cos a। এই হচ্ছে আমার লসাগু। এখন আসো লসাগু করার ফলে আমি কি পাই দেখো, এটা দ্বারা যদি লসাগুকে ভাগ করি, cos a কাটা sin a মাইনাস cos a কাটা থাকে শুধু sin a, এটা লবের সাথে গুণ করলে কি হয়ে যাবে, sin স্কয়ার এর সাথে sin a গুণ করলে হয়ে যাবে sin কিউব a মাইনাস, এখানে দেখো sin a কাটা sin a মাইনাস cos a কাটা থাকে শুধু cos a। cos a যদি লবের সাথে গুণ করো তাহলে হয়ে যায় cos কিউব a। এবার উপরে a কিউব মাইনাস b কিউবের সূত্র চলে গেল, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি দাও, সূত্রটা কি, sin a মাইনাস cos a ইনটু sin স্কয়ার a প্লাস sin a cos a প্লাস cos স্কয়ার a। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, সূত্র দিলাম। এবার দেখো হরে যা আছে হরে তো তাই লিখতে হবে, cos a sin a মাইনাস cos a। এখন একটা চমৎকার ঘটনা ঘটছে, এই ম্যাথটা এতক্ষণ শুধু বড়ই হয়েছে বড়ই হয়েছে, এই ফার্স্ট কিছু জিনিস কাটবে, কেটে ছোট হয়ে যাবে, এখানে আরেকটা বিষয় কাটবে, এটা আমি এক লাইনে করে দেব। এই দেখো এখানে আছে sin স্কয়ার a, এখানে আছে cos স্কয়ার a, তারা যোগ অবস্থায় আছে, এই যে cos স্কয়ার এর আগে একটা প্লাস চিহ্ন আছে। তুমি কি জানো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, তাহলে আমি লিখতে পারি 1 প্লাস sin a cos এর জায়গায় sin a cos এ থাকবে sin a cos a ডিভাইডেড বাই হরে কি থাকলো, হরেও থাকলো শুধুমাত্র sin a cos a। এই দেখো এই ফার্স্ট ম্যাথটা একটু ছোট হলো, এখনো শেষ হয় নাই, আরো অংশ আছে কিন্তু বোর্ডে আর জায়গা নাই, আমি একটু কোন এক সাইড মুছে দিব। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা এবং ক্লিয়ার দেখা যায় কিনা সেটা আমাকে বলো। আমি tan cot যা ছিল sin cos এ ভাঙাইছি, আমার টার্গেট ছিল কেটে কিছু ছোট করব আগের ম্যাথগুলোর মতো, কিন্তু এখানে দেখি কেটে কিছু ছোট করা যায় না, করলাম লসাগু। হরে লসাগু করার পরে গুণ করে উল্টাই দিলাম, উল্টাই দেওয়ার পরে ম্যাথ আরো বড় হইলো, কিন্তু লসাগু করার আগে একটু চালাকি করে হরটাকে মিলাইলাম মাইনাস কমন নিয়ে, হর মিলানোর পরে আমি লসাগু করে দেখলাম ম্যাথ আরো বড় হয়, sin কিউবে মাইনাস cos কিউবে, পাওয়ার আস্তে আস্তে বাড়তেছে। সূত্রটা ভাঙাই দেওয়ার পরে সর্বপ্রথম আমি ম্যাথের কিছু কাটাকাটি পেলাম, কিভাবে sin a মাইনাস cos এ sin a মাইনাস cos এ কাটা যায়, কারণ এদের মাঝখানে গুণ চিহ্ন আছে, উৎপাদক হয়ে গেছে, এই জন্য কাটা গেছে। আর উপরে sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ কে আমি 1 লিখছি, প্লাস এই যে sin a cos এ সে তার মতই আছে, আর হরে যা আছে তাই লিখছি। আশা করি এই পর্যন্ত বোঝাইতে পারছি। তাইলে দেখো ম্যাথ অলমোস্ট শেষ হয়ে গেছে, আমি এই যে এই অংশটুকু একটু মুছে দেই যাতে একই ধারায় ম্যাথটাকে শেষ করে ফেলতে পারি। এই যেটা ইকুয়াল টু, এখানে ভগ্নাংশটা আলাদা করে দাও, 1 ডিভাইডেড বাই sin a ইনটু cos a প্লাস
সাইন এ কজ এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ। এবার সাইন এ কজ এ কাটলে হয় 1, আর এখানে 1 ডিভাইডেড বাই সাইন এ, এই যে এটা গুণ অবস্থায় আলাদা করে লেখা যায় 1 ডিভাইডেড বাই সাইন এ ইনটু 1 ডিভাইডেড বাই কজ এ, এই লাইনটা লেখার দরকার নাই, তুমি ডাইরেক্ট করতে পারো। তাহলে 1 ডিভাইডেড বাই সাইন এ ইনটু 1 ডিভাইডেড বাই কজ এ, সাইন এর বিপরীত কি তুমি জানো না? কসেক। তাহলে এটার পরিবর্তে লিখতে পারো কসেক এ ইনটু 1 বাই কজ, কজ এর বিপরীত কি তুমি জানো না? সেক। তাহলে এই যে সেক এ আর এই যে প্লাস 1, দেখো তো রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে কিনা। রাইট হ্যান্ড সাইডে কি আছে? সেক এ ইনটু কসেক এ প্লাস 1, সেক এটাকে আগে লিখবো, কসেক একে পরে লিখবো, প্লাস 1, শেষ। দেখা যায় কিনা এটাই বড় কোশ্চেন। হ্যাঁ, একদম কাটায় কাটায় দেখা যায়, এখানে জাস্ট একটু মোছা লাগছে। বুঝতে পারছি কথা? এখানে কি করলাম? ভগ্নাংশ আলাদা করে দিছি, 1 ডিভাইডেড বাই হর প্লাস সাইন এ কজ এ ডিভাইডেড বাই হর, এগুলা কাটা যায়, কাটা গিয়ে 1 থাকে। আর এখানে 1 ডিভাইডেড বাই সাইন এ কে লেখা যায় কসেক এ, আর 1 ডিভাইডেড বাই কজ এ কে লেখা যায় সেক এ। তো কসেক এ ইনটু সেক এ প্লাস 1, তুমি রাইট হ্যান্ড সাইডে মিলানোর জন্য সেক এ ইনটু কসেক এ লিখতে পারো, গুণ অবস্থায় আছে, 2 গুণন 3, 3 গুণন 2, একই কথা। দেখো বুঝাইতে পারছি কিনা। এইটা যদি বুঝাইতে পারি তাহলে 8 এর খ নাম্বার তোমাদের জন্য এইচডব্লিউ, ওই যে কট কে 10 বানাই দিব, লসাগু করব, কাজ শেষ। বুঝতে পারছো কিনা? এটা যদি বুঝতে পারো তাহলে 8 এর খ এইচডব্লিউ। চলো আমরা পরবর্তী ম্যাথে ঢোকা যাক। 9 নাম্বার। তোমরা আগের ম্যাথটা দেখে কি একটু হ্যাং হয়ে গেছে নাকি? একটু ভয় লাগতেছে যে ত্রিকোণমিতিতে বুঝি বড় ম্যাথ শুরু হইলো? ভয়ের কিছু নাই। এই 9 নাম্বার ম্যাথটা একটু বড়, 8 এর ক নাম্বার ম্যাথটা একটু বড় ছিল। এরপরের ম্যাথগুলো আবার দেখবা ছোট, তুমি নিজেই দেখবা, এই ক্লাসেই দেখবা, ঠিক আছে? তো চলো একটু গল্প গুজব করা যাক, একটা না এতগুলা ম্যাথ করাইলে কেমন লাগে না? দেখো, 8 নাম্বার ম্যাথটা বেশ কিছুবার আসছে এবং এই চ্যাপ্টারের লাস্টের ম্যাথগুলো অনেক বেশি আসে। এই চ্যাপ্টারে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে উদাহরণ 11 নাম্বার উদাহরণ, উদাহরণ নাম্বার 11, উদাহরণ 11। এই একটা উদাহরণ 50% টাইম বোর্ডের গ নাম্বার, অথবা সরি গ নাম্বার না, গ নাম্বারে আসে, মানে 4 মার্কের জন্য আসে। উদাহরণ 11, এই উদাহরণ 11টা যেভাবে আছে এজ ইট ইজ আসে না, এটাকে আরো বিভিন্ন ভাবে ভেঙে ভেঙে বিভিন্ন ভাবে সাজায়া এই ম্যাথটা দেয়। এই ম্যাথের এ পর্যন্ত আমি টেস্ট পেপার পোস্টমর্টেম করে মোটামুটি 10 থেকে 12টা ভেরিয়েশন পাইছি, যদিও একই ভেরিয়েশন গুলা কাছাকাছি। শুধুমাত্র এই ম্যাথটার উপর আলাদা একটা ক্লাস নেওয়া যায়। আমি অনেক আগে একটা ক্লাস দিছিলাম, একটি অঙ্কের যত কথা ত্রিকোণমিতির, যদিও ক্লাসটা অনেক ঝাপসা ছিল, মানে এত ক্লিয়ার দেখা যায় না এখন যতটা দেখা যায়। এখনো যে খুব ভালো দেখা যায় তা না, তখন আরো বেশি খারাপ দেখা গেছে। তো এইটার উপরে আমি আবার ক্লাস দিব, হয়তো এর পরের ক্লাসে এই উদাহরণ 11-র উপরে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা ইনশাল্লাহ 9.2 করব, বোর্ড কোশ্চেনও করব, 2024-এর বোর্ড বা আদার্স। আর আমি তো সাধারণত র্যান্ডম বোর্ড করানোর থেকে বোর্ডগুলো পোস্টমর্টেম করে কোন কোন ভ্যারিয়েশন বেশি আসছে ওইভাবে ক্লাস নেই, যাতে হয় কি একটা ক্লাসে তুমি 2টা সৃজনশীল করানো যায়, কিন্তু আমি ট্রাই করি একদম মনে করো 20-25টা সৃজনশীলের সারসংক্ষেপ করানোর জন্য। ঠিক আছে, চলো একটু নিঃশ্বাস নেওয়ার টাইম দিলাম তোমাদের, এবার চলো আবার শুরু করি। দেখো, cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a, এটা হচ্ছে দেওয়া আছে, তোমার প্রমাণ করতে হবে sin a cos a। ত্রিকোণমিতিতে খেলাই হচ্ছে চেহারা মিলানো, প্রমাণ করতে হবে sin cos, তাহলে তোমার লেফট সাইডে যা আছে তাকে sin cos এর অনুরূপ করে ফেলো, তাইলে তোমার জন্য সুবিধা হবে। তাহলে দেখো, এইটা তো হচ্ছে তোমার প্রমাণ করতে হবে লেফট সাইডে, দেখো cos a sin a, ওরা তো চেহারা মিলেই আছে, মিলে নাই কার? এই যে tan a cot a, তাহলে ওদের sin cos এ ভাঙাবো। তাহলে চলো ভাঙানো যাক, ইকুয়াল টু cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a কে কি লেখা যায়? sin a ডিভাইডেড বাই cos a প্লাস উপরে sin a থাকলো 1 মাইনাস cot a কে কি লেখা যায়? cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু, এবার দেখো তো হর, দুইটা হরের মধ্যে লসাগু গেছে, তাহলে এই লসাগুটা করতে হবে। লসাগু করো cos a, লসাগু কত হবে? cos a যদি লসাগু হয় এখানে হবে cos a মাইনাস sin a প্লাস এখানেও লসাগু করো, উপরে আছে হচ্ছে sin a
নিচে লসাগু হবে সাইন এ, এখানে হবে সাইন এ মাইনাস কজ এ। এখন কাজ হচ্ছে ওই যে আগের ম্যাথের মতো গুণ করে উল্টাই দেওয়া, কারণ হরে ভগ্নাংশ আছে। তাহলে কজ এ ইনটু গুণ করে যদি উল্টাই দাও, এখানে কজ এটা উপরে উঠে যাবে, নিচে চলে আসবে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ। এটাকে একটা ব্র্যাকেটে রাখলাম, প্লাস এখানেও যদি গুণ করে উল্টাই দাও, ফার্স্টে লবে শুধু আছে সাইন এ, লবে কি আছে শুধু সাইন এ, ইনটু এখানে সাইন এটা উপর উঠে গেল, সাইন এটা উপর উঠে গেল, ডিভাইডেড বাই কি হয়ে গেল সাইন এ মাইনাস কজ এ। সিম্পল কাজ করলাম। এবার দেখো কোনো কাটাকাটি যায় না, মাঝখান থেকে লবে লবে গুণ হয়। লবে লবে গুণ হলে কি হয় দেখো তো, লাভটা কি হয়, কজে কজে গুণ হলে কি হয়ে যায় কজ স্কয়ার এ ডিভাইডেড বাই নিচে থাকে কি কজে মাইনাস সাইন এ, প্লাস সাইন সাইন গুণ হলে কি হয়ে যায় সাইন স্কয়ার এ ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কজ এ। এখন আসো, এখন আমি আবার লসাগু করতে চাই, কিন্তু দেখো তো একটু আগে যে ম্যাথটা করলাম সেম প্রবলেম হয়ে গেল না। এই যে এইখানে আছে হচ্ছে কজে মাইনাস সাইনে, তোমার আছে সাইনে মাইনাস কজে, সুতরাং যদি আমি একটা মাইনাস কমন নেই, তাহলে এটাকে কজে মাইনাস সাইনে বানাইতে পারি কিনা, যদি বানাইতে পারি তাহলে আমার লসাগুতে সুবিধা হবে। তাহলে চলো একটু করা যাক। ইকুয়াল টু ফার্স্টেরটা কোনো পরিবর্তন না করি, কজ স্কয়ার এ ডিভাইডেড বাই কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে। এই মাইনাসটা কমন নিলাম, মনে করো এখানে মাইনাস হয়ে গেল, উপরে থাকবে সাইন স্কয়ার এ ডিভাইডেড বাই এটা হয়ে যাবে কজ এ মাইনাস সাইন এ। একদম এই লাইনে আগের ম্যাথে সেম কাজটা হয়েছিল, লাইনটা ওইখানেই লিখছিলাম। এবার দেখো তো লসাগু করা যায় কিনা, কজ এ মাইনাস সাইন এ। যদি লসাগু হয় উপরে কি থাকে কজ স্কয়ার এ, চিহ্ন হচ্ছে মাইনাস, এটা দ্বারা এটা ভাগ করলে 1, 1 লবের সাথে গুণ করো, ওই সাইন স্কয়ার এই হবে। এখন উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে গেল, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা বসাও। সূত্র কি, a হচ্ছে cos a প্লাস b, b হচ্ছে sin a, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, নিচে কি আছে cos a মাইনাস sin a। এই যে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a কেটে দাও, কেটে দিলেই তো কি থাকে, একটু বুঝায় যদি লেখো sin a প্লাস cos a ইকুয়াল রাইট সাইড। কত মজার ম্যাথ, আগের ম্যাথের থেকে ছোট হয়েছে না, সবগুলো আগের ম্যাথের থেকে ছোট হবে। তো চলো পরবর্তী কোনটা করা যায় দেখা যাক। দেখো আমরা অলমোস্ট লাস্টের দিকে চলে আসছি ক্লাসের, আর আজকের ক্লাসে খুব বেশি ম্যাথ করব না। আজকে আমাদের আমি আর 2-3টা ম্যাথ করাই দিব, এরপরে তোমাদের এইচডব্লিউ থাকবে একদম 16 পর্যন্ত, কারণ 16 পর্যন্ত সবগুলা ম্যাথ সেম। আর 2-3টা ম্যাথ করানোর পরে বাকিগুলো এইচডব্লিউ দেওয়া যাবে। 3টা ম্যাথ করাইলে আর থাকে কি 2-3টা ম্যাথ থাকে, এরপরের গুলার উপরে আরেকটা ক্লাস নিতেই হবে, তাই না? তাহলে দেখো এইটাকে তোমার সাইনে প্রমাণ করতে হবে, ভালো কথা। তাহলে এই যে tan a কে সাইনে নিয়ে নাও, tan কে যদি সাইনে নাও তাহলে কি হয় sin a ডিভাইডেড বাই cos a। আচ্ছা শুধু সাইন রাখতে হবে, তাহলে নিচে cos কে কাটতে পারলেই হয় না। এই যে দেখো রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a কে cos স্কয়ার a লেখা যায়। এই ফার্স্ট আমরা একটা অভেদ ব্যবহার করলাম, ও না আরো করছি, কিন্তু কনভার্ট করলাম। 1 মাইনাস sin স্কয়ার a কে cos স্কয়ার a লেখা যায়, কারণ sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, তাহলে cos স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a। মনে আছে? স্কয়ার রুটে কাটা যায়, স্কয়ার রুটে কাটা গেলে কি হয় sin a বাই cos a ইনটু cos a ইকুয়াল টু cos a কেটে দাও sin a। এই ছিল 10 নাম্বার, কোনো ম্যাথই না, ইকুয়াল রাইট সাইড। 11 নাম্বার ম্যাথটা একটু ডিফারেন্ট, এইজন্য আগে বোর্ডে তুলি নাই, 11 নাম্বার ম্যাথটা একটু করাবো। দেখো 11 নম্বর ম্যাথের বিশেষত্বটা দেখো, বিশেষত্ব হচ্ছে সেকে প্লাস টেন এ সেকে মাইনাস কটে যা আছে এই সাইডে তাই প্রমাণ করতে হবে, শুধু চিহ্ন আলাদা এবং লব এবং হর আলাদা। কথা কি বোঝানো গেল? এটাকে লসাগু গসাগু করে কোনোভাবে এটা আনা যাবে না, এইটা উপরে নিচে গুণ করে এটা আনতে হয়। খুব মজার বিষয়টা দেখো, এই ম্যাথটা দেখো, এটা ক নাম্বারে আসে। সো এটা তো আমার রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করো উপরে লেখাই আছে, সুতরাং রাইট হ্যান্ড সাইডটা একটা বক্সের মধ্যে রইলো, মানে এটা আমি প্রমাণ করতে চাচ্ছি। তাহলে দেখো ঘটনা কি হয়, এখানে যা আছে এটা ফার্স্টে লেখো, এখানে কি আছে sec a প্লাস tan a লিখলাম,
নিচে কি আছে cosec a প্লাস cot a। দেখো কিভাবে সূত্রটা যায়, সূত্রটা খুব মজা। কিভাবে যায় আমার প্রমাণ করতে হবে cosec a মাইনাস cot a, তাহলে cosec a মাইনাস cot a টা আমি উপরে লিখতে চাচ্ছি, যেটা প্রমাণ করতে হবে cosec a মাইনাস cot a, এটাকে আমি একটু উপরে লিখলাম। কিন্তু আমার লেফট সাইড, এই যে এটা তো আমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আমার লেফট হ্যান্ড সাইডে কোথাও cosec a মাইনাস cot a ছিল না, তো আমি বাহির থেকে আনছি। তাহলে এটাকে একটু ভাগ করো, ভাগ করে ব্যালেন্স করো। ভাগটা আমি একটু এই সাইডে করতে চাই, আমি পরে বলছি কেন। cosec a মাইনাস cot a হুবহু নিচে লিখলেও কোনো সমস্যা নাই, আমি একটু গুছাইয়া দিলাম আর কি, দেখতে যেন সুন্দর হয়। তাহলে যেটা আমি উপরে আনছি সেম জিনিসটা নিচে আইনা ব্যালেন্স করছি। কারণ কি আমার নিচেও তো একটা বিষয় আনতে হবে। নিচে কি আনতে হবে দেখো তো, নিচে আনতে হবে হচ্ছে এই যে sec a মাইনাস 10 a। আচ্ছা এটারে দূরে লেখা লাভ হইল না, এটাকে এখানেই লেখা আমি। তাহলে cosec a মাইনাস cot a। এবার ঘটনা দেখো, cosec a মাইনাস cot a, এবার sec a মাইনাস 10 a নিচে আনতে হবে, তাহলে নিচে লেখো sec a মাইনাস 10 a। যেহেতু নিচে আনছি এটাকে উপরেও লিখে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে, sec a মাইনাস 10 a। দেখো তো কাটাকাটি করলে এই যে চারটা টার্ম আমি বাইরে আনছি, এটা ব্যালেন্স হয়ে যায়। লাভ হয়েছে কি দেখো, লাভ হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র গেছে। এই দেখো sec a প্লাস 10 a, এটা হচ্ছে a প্লাস b, এখানে হচ্ছে a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে তুমি লিখতে পারো না a স্কয়ার মানে sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a। এখন আবার তোমরা ভাববা ত্রিকোণমিতির মধ্যে বীজগণিতের সূত্র দিলাম। হ্যাঁ বীজগণিতের সূত্রগুলো যে কোনো সেক্টরেই দেওয়া যাবে যদি ওই ফরম্যাটে পড়ে। শুধু ত্রিকোণমিতি না, পরিমাপ, বলবিদ্যা সব জায়গায় বীজগণিতের সূত্র ব্যবহার করতে পারবা। তাহলে sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a। এইবার এই যে cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a, ও বাকি থাকলো, ওকে লিখে দাও। এবার এইখানে দেখো এটা তো লবের সূত্রটা দেখলা a প্লাস b, লবের সূত্র দেখছো না। এবার দেখো cosec a প্লাস cot a, cosec a মাইনাস cot a, দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, এটাকে সূত্র লিখে দাও cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। এখানে কি বাকি আছে sec a মাইনাস 10 a, যদি তাই থাকে। এইবার তুমি অবেদের সূত্র একটু আগে পড়ে আসলা, sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a সমান সমান 1, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান সমান 1, তাহলে এই যে এটা সমান সমান 1 হয়ে যাবে, এটাও সমান সমান 1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি থাকলো কি, থাকলো শুধু হচ্ছে এই যে এটা cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস 10 a। দেখো তো এইটাই তোমার মিলাইতে হবে কিনা, ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। এই আমি কি বুঝাইতে পারলাম তোমাদের? এই ম্যাথটা কিন্তু মজা আছে। আর একটা ম্যাথ করি তাহলে তুমি এইচডব্লিউ দেওয়া যাবে অনেকগুলো। দেখো আজকের ক্লাসের লাস্ট ম্যাথ 12 থেকে 16 পর্যন্ত সবগুলা ম্যাথ সেম, সবগুলার চেহারা কাছাকাছি, যা মিলাইতে হবে তাই আছে। সবগুলাকে র্যান্ডম খালি লসাগু করবা, লসাগু করলে ম্যাথ হয়ে যাবে, এই জন্য আমি একটা তুলছি 16 নাম্বার। দেখো 10 এ sec a 10 এ চেহারা মোটামুটি কাছাকাছি মিলিয়ে আছে। কারণ কি sec এর সাথে 10 এর একটা অবেদের সম্পর্ক আছে, সুতরাং 10 কে তুমি সাইন কস করার কোনো দরকার নাই, এটাকে সরাসরি লসাগু করে দিলেই তুমি অ্যানসার পেয়ে যাবা। ইকুয়াল টু সরাসরি লসাগু কি sec a প্লাস 1 ইনটু 10 a, এই হচ্ছে লসাগু। তো sec a প্লাস 1 sec a প্লাস 1 কাটা গেলে এখানে কি হয়ে যায় 10 স্কয়ার a মাইনাস, এখানে 10 এ 10 এ যদি কাটা যায় তাহলে দেখো sec a মাইনাস 1 এর সাথে গুণ হয় হচ্ছে sec a প্লাস 1 ইকুয়াল টু, তাহলে দেখো তো উপরে কি হয় 10 স্কয়ার a মাইনাস, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র গেছে sec a মাইনাস 1 ইনটু sec a প্লাস 1, তাহলে sec স্কয়ার a মাইনাস 1, এটাকে কি লেখা যায় sec স্কয়ার a মাইনাস 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে sec a প্লাস 1 ইনটু 10। এবার আসো অবেদের সম্পর্ক তুমি কি জানো, sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল টু 1। এখান থেকে আমি কি করছিলাম sec স্কয়ার a 1 কে বাম সাইডে নিয়ে আসছিলাম, 10 কে ডান সাইডে নিয়ে গেছিলাম, তাহলে মাইনাসের ঝামেলা থাকে না। তাহলে sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু কি লেখা যায় 10 স্কয়ার a। আমার এখানে তাই আছে না, দেখো তো sec স্কয়ার a মাইনাস 1 আছে, এটার পরিবর্তে আমি 10 স্কয়ার a লিখতে পারি। তাহলে ইকুয়াল টু লেখো তো 10 স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ডিভাইডেড বাই হচ্ছে sec a প্লাস 1 ডিভাইডেড ইনটু
10 এ। এখন উপরে যদি কেটে দাও, কোনো ভগ্নাংশের লব যদি 0 হয়, হরে যাই থাকুক, তাহলে পুরো ভগ্নাংশটাই কি 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। আমি কি বোঝাইতে পারছি? তো অবেদের সূত্রগুলা দেখছো, অবেদের সূত্রের সাহায্যে ম্যাথগুলা দেখছো। অ্যাডভান্স ম্যাথ কালকে দেখবো। কালকে আমরা ইনশাল্লাহ, মানে কালকে বলতে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা 17 থেকে চ্যাপ্টারের শেষ পর্যন্ত ম্যাথ করব। এরপরে এই চ্যাপ্টারের সৃজনশীল গুলা করব। সৃজনশীলে কাজের 11 নম্বর উদাহরণের অঙ্ক থাকবে, কাজের অঙ্কগুলা থাকবে। খুবই গুরুত্বপূর্ণ। আমি খুবই সুন্দরভাবে গোছাচ্ছি তোমাদের সুন্দর করে দেখিয়ে করানোর জন্য। তোমরা কেউ যদি ফুল প্লে লিস্ট করো, আমি অন্তত বিশ্বাসী ত্রিকোণমিতিতে তোমাদের সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সো ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ।